মদিনায় এক নারী ছিলেন, নাম আল গামিদিয়া রাজিয়াল্লাহু আনহা। তিনি এক বড় গুনাহ করেছিলেন। যখন তিনি বুঝলেন যে আল্লাহর সীমা তিনি অতিক্রম করেছেন, তখন অন্তর কেঁদে উঠল, আর তিনি চলে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমি এক গুনাহ করেছি। আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার ওপর আল্লাহর বিধান কার্যকর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিতে চাইলেন। বললেন, তুমি ফিরে যাও, হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কিন্তু সেই নারী বললেন, না হে রাসূলুল্লাহ, আমি গর্ভবতী, আমার পেটের সন্তান জন্ম নিক, তারপর আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, সন্তান জন্ম দাও, তারপর এসো। মাস পেরিয়ে সন্তান জন্ম নিল। তিনি আবার নবীর কাছে এলেন, বলেন, এখন আমার সন্তান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, শিশুটি যখন দুধ ছাড়বে তখন এসো। আরও 2 বছর পর শিশুটি যখন দুধ ছেড়ে দিল, তখন তিনি আবার এলেন শিশুটিকে বুকে নিয়ে। বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে অন্য সাহাবীর কাছে রেখে তার ওপর শরীয়তের বিধান কার্যকর করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নামাজ পড়লেন। সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তার জন্য নামাজ পড়লেন? তিনি তো বড় গুনাহ করেছিলেন। রাসূলুল্লাহ চোখে অশ্রু নিয়ে বললেন, তোমরা কি জানো, তার তওবা যদি মদিনার সব লোকের মধ্যে ভাগ করে দেওয়া হতো, তবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতেন। শিক্ষা: আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সত্যিকারে তওবা গুনাহকে মুছে ফেলে, জান্নাতের পথ খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবাকারীকে ঘৃণা করতেন না, বরং ভালোবাসতেন। তওবা মানে শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের কান্না ও আল্লাহর দিকে ফিরে আসা। এই ঘটনা বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, সহিহ বুখারী ও ইবনে কাসিরের তাফসিরে। বন্ধুরা, নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।